ভীষণ মজার খিচুড়ি রান্না হতে যাচ্ছে, কিন্তু সাধারণ খিচুড়ি না, বট দিয়ে অসাধারণ খিচুড়ি। ভুড়ি ভাজা তো আমরা সবসময় খাই, আর খেতে যে কি মজা লাগে, কিন্তু আজকে সেই ভুড়ি দিয়ে খিচুড়িটাই রান্না করে খাবো। এখন হোক ভুড়ি ভাজা বা ভুড়ি দিয়ে খিচুড়ি, টেস্টে কিন্তু কোনো হেরফের হবে না, সবটাই এত বেশি মজা লাগে। এখন ভুড়ি দিয়ে খিচুড়ি রান্না করার জন্য আম্মু প্রথমে এই ভুড়িগুলোকে সুন্দর করে মশলা দিয়ে কষায় রান্না করে নিছে। তো এই ভুড়িগুলো যেহেতু একটু ঝোলঝোল ছিল, তাই আম্মু চুলায় একটু গরম করে নিল আর ঝোলগুলো শুকিয়ে নিল। আর তারপর এখন খিচুড়ির প্রিপারেশনটা শুরু করে দিল। এখানে নিয়েছে আতপ চাল, তারপর অল্প একটু করে মুগ ডাল নিয়ে নিল, আর অল্প একটু মসুরির ডাল নিয়ে নিয়েছে। সাথে তো আলু থাকবেই। আর একটা বড় পাতিলে অল্প একটু তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিল গরম মশলা, আস্ত গরম মশলা, আর অল্প একটু পেঁয়াজ কুচি। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জিরা আর আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিবে। আর তারপর কিন্তু সব ঘরোয়া মশলা একে একে দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর লবণ, এগুলো দিয়ে ভালো মতো কষায় নিতে হবে মশলাটা। একটুখানি গরম মশলা গুঁড়াও কিন্তু দিয়েছিল। আর তারপরে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আম্মু এর মধ্যে চাল ডালের যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিবে। সেটার মধ্যে কিন্তু আলু কুচিও ছিল। খিচুড়ি রান্নাটা তো সবাই পারে, এই রেসিপি দেওয়ার মতো কিছুই নাই। কিন্তু ভুড়ি দিয়ে যদি খিচুড়িটা রান্না করতে চান, তাহলে ভুড়ি কোন পর্যায়ে মিক্স করতে হবে এটা অনেকেরই কনফিউশন লাগে, মানে আমার আম্মুরও কনফিউশন লাগতো আগে, কিন্তু এখন তো আম্মু খুব মজা করে ভুড়ি দিয়ে খিচুড়ি রান্না করতে পারে। আপনারাও কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজেই রান্না করতে পারবেন। তো আম্মু কিন্তু পরিমাণ মতো পানিও দিয়ে দিল এই খিচুড়িটার মধ্যে। আর চাল ডালটাও এতক্ষণে ভাজা হয়ে গেছে, খিচুড়িটা খুব ঝরঝরে হবে। এখন এই পর্যায়ে আম্মু 3টা কাঁচামরিচ দিয়ে দিল, আর এই পর্যায়ে ভুড়িটা অ্যাড করে দিতে হবে। এভাবেই একসাথে সব রান্না হয়ে যাবে। যদিও আগে ভুড়িটা কিন্তু রান্না করাই আছে, তারপর আম্মু এই পর্যায়ে খিচুড়ির সাথে অ্যাড করে দিছে, তাহলে একদম খুব সুন্দর ফ্লেভার এসে পড়বে। তো এই পর্যায়ে আম্মু কিন্তু ঢাকা দিয়ে রেখে দিছিল, আর খিচুড়িটা রান্না হয়ে যাচ্ছে। আজকে যেহেতু আমরা ভুনা খিচুড়ি রান্না করব, তার জন্য কিন্তু পানিটা একদম শুকায় যাইতে হবে। তো আম্মু এই পর্যায়ে আবার ঢুকে রেখে দিবে, যাতে ভুনা খিচুড়িটা একদম সুন্দর মতো রেডি হয়ে যাইতে পারে। এর আগে আম্মু উপর দিয়ে একটু গরম মশলা পাউডার দিয়ে দিল, এটা জাস্ট উপর দিয়ে একটু ছিটায় একটু মিশাই দিছে, আর তারপর ঢেকে রেখে দিছিল। বাস, আমাদের কিন্তু ভুনা খিচুড়িটা একদম রেডি হয়ে গেল। খিচুড়ির যেমন ঘ্রাণ ছুটতেছিল, বটের সেই রকমই ঘ্রাণ ছুটতেছিল। কিভাবে যে বুঝাই, এইভাবে একবার খিচুড়ি রান্না করে দেখবেন, আপনারা ফ্যান হয়ে যাবেন। জাস্ট ওয়াও লেভেলের একটা খিচুড়ি হয়েছিল। কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা মজা হয়েছিল খিচুড়িটা, তাই না? আম্মু পরে ঢেকে রেখে দিছিল। আর এটা একদম খাওয়ার আগ দিয়ে নিয়ে যাওয়ার সময় আম্মু একটা রেকর্ড নিয়ে নিছে। আরেকটা ব্যাপার হলো, পাতিলে উপর দিয়ে বটগুলো দেখা যাচ্ছে না, কিন্তু প্লেটে যখন বাড়তে নিছি তখন দেখি অনেকগুলোই বট ছিল, কিন্তু প্লেটে অনেকগুলো করে উঠছে। তো এই যে দেখেন, আমি তো খেয়ে নিতেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগতেছিল খিচুড়িটা। আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন।